দুটি ভৌত রাশির যোগের রেজাল্ট দিকের সামান্য পরিবর্তন হলেই ভিন্ন ভিন্ন হয়। কি অদ্ভুত রকম বিষয়! তো এই বিষয়টা পরিষ্কার করে জানতে গেলে অবশ্যই ভেক্টর রাশির যোগ ভালো করে বুঝতে হবে। আজকের 10 মিনিটের একটি ক্লাসে এই ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে যদি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে ভেক্টর রাশির যোগ, হ্যাঁ, যোগ আমরা যে কোনো রাশির ক্ষেত্রেই হয় জানি। যেমন ধরো 5 কেজি চাল তার সঙ্গে 2 কেজি চাল যোগ করলে 7 কেজি চাল হয়। এখানে কোনো দিকের প্রশ্ন নেই, শুধু মানটাই বড় কথা। তাই এরকম 5টা আম ছিল বা 5 কেজি আম ছিল, তার সঙ্গে 1 কেজি আম যোগ হলো, কি সেখান থেকে 1 কেজি আম বের করে দেওয়া হলো, তাহলে আর কত কেজি থাকবে? তাহলে এখানে দেখো, চালের সঙ্গে চাল যোগ হচ্ছে, আমের সঙ্গে আম যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে স্কেলারে যে নিয়ম আমরা জানি, সমজাতীয় অবশ্যই রাশি হতে হবে, না হলে যোগ বিয়োগ সম্ভব নয়। অনুরূপভাবে ভেক্টর রাশির যোগের ক্ষেত্রেও একই কথা আমাদের মাথায় রাখতে হবে। ভেক্টর রাশির যোগের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভেক্টর রাশি ছাড়া তাদের ক্ষেত্রে যোগ সম্ভব নয়, আর একই রকম ভেক্টর রাশি ছাড়া তাদের মধ্যে বিয়োগ সম্ভব নয়। কিন্তু গুণের ক্ষেত্রটা আলাদা আছে, আমি পরে আলোচনা করব সেটা। তাহলে ভেক্টর রাশির যোগ বুঝতে গেলে অবশ্যই দুটো একই ধরনের ভেক্টর রাশি আগে নিতে হবে, তবেই তাদের মধ্যে যোগ সম্ভব। এই যোগের ফলের কথা বলছি, ফলটা সেটা কিন্তু শুধু মানের উপর নির্ভর করবে না, সেটা দিকের উপর মানটা চলে আসবে। কেমনভাবে আসবে সেটা এখন দেখো। আগে আমরা ভেক্টর রাশির যোগ ব্যাপারটা কি একটু দেখে নিই। যেসব রাশির মান দিক উভয়ই থাকে এবং যোগ করার সময় দিক বিবেচনা করতে হয়, তাহলে আমরা ভেক্টর রাশির সংজ্ঞাতে জেনেছি যে ভেক্টর রাশি এমন একটি রাশি যার মান আর অভিমুখ দুটোই আছে, এবং যোগ করার সময় এদেরকে যোগ করার সময় অবশ্যই দিকের কথাটা মাথায় রাখতে হবে। তো এই ধরনের যে যোগ প্রক্রিয়া, সেটাকেই আমরা ভেক্টর রাশির যোগ বলে থাকি। ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে দুটি নিয়ম প্রচলিত আছে। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র অথবা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। আরেকটা আছে সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, অথবা প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, এখানে যোগের নিয়মে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই। তাহলে ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা জ্যামিতিকভাবে করতে পারি, গাণিতিকভাবে করতে পারি, কম্পোনেন্ট ধরে করতে পারি, এরকম বিভিন্ন ওয়েতে আমরা প্রকাশ করে থাকি। তো প্রকাশ ধরো জ্যামিতিক ওয়েতে যদি করি, সেখানে তাহলে আমাকে স্কেল, তারপরে চাঁদা, এই জাতীয় কিছু জিনিসপত্র নিয়ে এখানে কাজ করতে বসতে হবে। কারণ ভেক্টর রাশিকে যখন আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করব, তখন ওই ভেক্টর রাশির মান একটা রেখার দৈর্ঘ্য দিয়ে সূচিত করব, আর অ্যারো থাকবে তার দিক বোঝানোর জন্য। অর্থাৎ এরকম একটা রেখা, এরকম একটা রেখা, মাথায় অ্যারো, তাহলে এটা হেড আর টেল, এভাবে একটা রেখা দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। এবং এই রেখার যে দৈর্ঘ্য বা এই রেখাংশের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই ওই ভেক্টর রাশির মান সূচিত করবে। ধরা যাক কোনো একটা বস্তুর উপরে এদিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর এই দিক থেকে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে নিশ্চিত ওই বডিটার উপরে যে বলটা কাজ করছে সেটা নিশ্চিত 7 নিউটন বলবে না। তাহলে এই যে দুটো বল, একটা হচ্ছে 5 নিউটন, আমি এই যে ধরো 5 সেন্টিমিটার রেখাংশ দিয়ে দেখিয়েছি, এটা এখানে এঁকে দেখাচ্ছে, এটাই হচ্ছে 5 নিউটন বল। আর 2 নিউটন বলকে 2 সেন্টিমিটার রেখাংশ দিয়ে তাহলে এঁকে দেখাতে হবে। 5 নিউটন ফোর্স যদি আমরা 5 সেন্টিমিটার রেখাংশ দিয়ে আঁকি জ্যামিতিক নিয়ম অনুযায়ী, 2 নিউটন বলকে তাহলে 2 সেন্টিমিটার রেখাংশ দিয়ে এঁকে দেখাবো। এবং এদের মধ্যবর্তী কোণ, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা কিভাবে বিবেচনা করতে হয়, তাহলে এটাকে এইদিকে সোজা করে বাড়াবে,
আর এইটাকে এইদিকে সোজা করে বাড়াবে। এই যে কোণটা, এই কোণটা সামনের দিকে এই দুটো ভেক্টরকে বাড়িয়ে দেওয়ার পর এদের মধ্যে যে কোণ, এটাই হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাই এটাকে সাধারণত আমরা থিটা চিহ্ন দিয়ে সূচিত করে থাকি। তাহলে যখন ছবিটা আঁকবে তখন এই একটা ফোর্স, তাহলে এটা সামনের দিকে আমি এনলার্জ করতে পারি। আর 2 নিউটন ফোর্স যদি আমরা এইভাবে বসাই, দেখো ছবিটা 2 নিউটন ফোর্স, এটা এই অ্যাঙ্গেলটাকে থিটা বলবো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এইটা হচ্ছে 5 নিউটন ফোর্স এইটা, আর এইটা হচ্ছে 2 নিউটন ফোর্স। এইভাবে আমরা বসাতে পারি এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এইভাবে আমরা ধরে নেব। তাহলে ট্রায়াঙ্গেল ল কি বলছে? তাহলে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড থাকে। তাহলে 3টে সাইডের মধ্যে এই যে পরপর দুটো সাইড দেখো, একটা সাইড, এই যে দুটো সাইড, এই দুটো সাইড, এই যে দুটো ভেক্টর, এই যে 5 নিউটন ফোর্স আর এই যে 2 নিউটন ফোর্স, দুটো ভেক্টর ধরেছি। এই দুটো ভেক্টরকে সূচিত করছে, তাদের মান, এটা তাদের মান, দৈর্ঘ্যটা তাদের মান, আর অভিমুখটা এই যে কোণটা, এই যে অভিমুখ আমি এভাবে এঁকেছি দেখো। তাহলে দুটো ভেক্টরের মধ্যে কোণ বলতে ভেক্টরগুলোকে সোজা করে বাড়িয়ে দেবে, তাদের ওই যে অগ্রভাগের মধ্যে যে কোণ, সেটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে টেনেছি, এই যে বড় ভেক্টরটি সেটাকে সোজা করে বাড়িয়েছি, এই ভেক্টরটি এই বিন্দু থেকে এই ভেক্টরটি এদিকে বাড়িয়েছি, এদের মধ্যে যে কোণ, এটাই হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এইভাবে এঁকেছি। তাহলে এগুলো নির্দিষ্ট মাপ আছে। এটা যদি 5 সেন্টিমিটার রেখাংশ হয় তাহলে এটা 2 সেন্টিমিটার রেখাংশ, এদের মধ্যবর্তী কোণও ফিক্সড আছে। এইটা কোণটা আমি চাঁদা দিয়ে করে নেব, চাঁদা দিয়ে করে এইভাবে আমি রেখাগুলোকে সাজিয়ে নিয়েছি। তাহলে স্কেল বসিয়ে এটা থেকে এটা যোগ করতে পারি, যোগ করলে যে রেখাটা পাবো সে রেখার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। সেই মানটাই এই দুটো ভেক্টরের যোগফলের মান, অর্থাৎ যেটাকে আমরা ভেক্টরের ক্ষেত্রে লব্ধি বলে থাকি, রেজাল্ট্যান্ট ভেক্টর, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের মান দিয়ে দেবে। এবং এইটা তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের মান পাওয়া যাবে, যেটাকে আমরা আর দিয়ে সূচিত করি, আর ভেক্টর এইভাবে লিখি, আর লিখে মাথায় ভেক্টর সাইন। আর এই ভেক্টরটা এই যে 5 নিউটন ফোর্স, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। ইন জেনারেল যখন বলবে এটা ধরো পি ভেক্টর, এরকম মাথায় একটা ভেক্টর সাইন লেখা থাকবে। পি ভেক্টর মানে এখানে 5 নিউটন ফোর্স এইদিকে কাজ করছে, এটাকে পি ভেক্টর বলছি। ইন জেনারেল এটাকে ধরো কিউ ভেক্টর বললাম, এটা কিউ ভেক্টর, এই ভেক্টরটা যেটাকে আমি 2 নিউটন ফোর্স ধরেছি ওটা কিউ ভেক্টর। তাহলে লব্ধি তাদের, যেটা তাদের যোগফল আমরা ভেক্টরের ক্ষেত্রে সেটাকেই লব্ধি বলি। তাহলে লব্ধি আর দিয়ে লিখছি, আর ভেক্টর হবে এই বিপরীত ক্রমে গৃহীত বাহু। একটি ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত সন্নিহিত দুটি বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, তাহলে ওর ঠিক বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান আর অভিমুখ সূচিত করবে। এখানে অভিমুখটা কি করে পাবে, এই কোণটা মেপে নেবে, এটা যদি আলফা কোণ হয় তাহলে এই আলফা কোণের মানটাই ওর অভিমুখ সূচিত করবে। এটাই ভেক্টরের অ্যাডিশনের ট্রায়াঙ্গেল লতে বলা আছে। এখানে ভাষাটা কি দেওয়া আছে একবার দেখে নাও। একটি ভেক্টরের মাথায় অন্য ভেক্টরের লেজ, তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরের মাথা বলতে এইটা, এই অ্যারোটাকে মাথা বলছে, আর এটা টেল, এটা হেড, এটা টেল, মাথায় অন্য ভেক্টরের লেজ। তাহলে ওই সেকেন্ড ভেক্টরের লেজ বসানো আছে, বসিয়ে আমি এটা আর বিপরীত ক্রমে একটা সাইড করে নিয়েছি ত্রিভুজে। প্রথমটির লেজ থেকে শেষটির মাথা পর্যন্ত, প্রথমটির লেজ বলতে এই পয়েন্টটা, এটা, এটা থেকে শেষটির মাথা পর্যন্ত, এই পর্যন্ত, এটাই হচ্ছে লব্ধি ভেক্টর সূচিত করবে। এটাই তাহলে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয়ের জন্য ট্রায়াঙ্গেল ল। এটা আমি বললাম কোন ফর্মে, জ্যামিতিক নিয়মে, অর্থাৎ এখানে স্কেল, চাঁদা এগুলো ব্যবহার করে এইসব মানগুলো নির্ণয় করতে হবে। এটি হচ্ছে জ্যামিতিক নিয়ম। পরে আমরা গাণিতিক নিয়মে আসব, কারণ জ্যামিতিক নিয়ম বাস্তব ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, কারণ এইসব নিয়ে একে সঠিক মান বের করতে একটু বেশি কষ্ট মনে হয়। তার থেকে গাণিতিক নিয়ম অর্থাৎ কোনো সূত্র লাগিয়ে দিলে ঝটপট সেই সূত্রে আমরা মানগুলো বসিয়ে দেব, দিলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি সেটার আলোচনাতে পরে আসছি, সেটাই বাস্তবে কম্পিটিটিভ এক্সামের সেগুলোই ব্যবহার করব। এটা কিন্তু আমাকে বিষয়টা জানতে হবে।
এটা থেকেই সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে আগে এটা বলে দিচ্ছি। সেকেন্ড দেখ, এখানে সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। এখানেও একই রকম ভাবে কোনো বস্তুর উপরে, ওই যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এদিক থেকে 5 নিউটন ফোর্স আর এদিক থেকে 2 নিউটন ফোর্স কাজ করছে। তাহলে ওটা ট্রায়াঙ্গেল ল দিয়ে যেমন আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বের করলাম, সিমিলারলি সামান্তরিক সূত্র দিয়েও আমরা লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে পারি। এটাতে কি বলা আছে, একটা সামান্তরিকে তাহলে একটা বাহু ওই 5 নিউটন ফোর্সকে প্রকাশ করবে, 5 নিউটন ফোর্স। তো আমি এইটা তাহলে 5 নিউটন ফোর্স এই বাহুটা দিয়ে প্রকাশ করছি। আর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা বললাম, তাহলে এইটা মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এটাকে থিটা বলছি। তাহলে এই 5 নিউটন আর 2 নিউটন এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি থিটা ধরছি। তাহলে এখানে ওই দুটি ভেক্টর আঁকবো কি করে, তাহলে থিটা কোণ করে অবস্থান। এইটা একটা কানেক্টিং পয়েন্ট, এর যে ইনিশিয়াল পয়েন্ট বা এটার যে টেল, যে পোর্শনটা, টেলের সঙ্গে 2 নিউটন ফোর্স এখানেই এঁকে দিচ্ছি এবং এদের মধ্যবর্তী কোণটা ধরছি, এইটাকে থিটা বলে। তাহলে থিটা কোণ এটা আমি চাঁদা দিয়ে মেপে নিয়েছি। এখানে এইভাবে মেপে এই বিন্দুতেই আমরা আর একটা ওই ফোর্স, এখানে যেটা 2 নিউটন ধরেছি, সেই ফোর্সটা এদিকে বসিয়ে দিলাম। তাহলে ইন জেনারেল যদি হয়, তাহলে এটা যদি পি হয়, এটা কিউ ভেক্টর হবে। তাহলে এরকম দুটো ভেক্টর, এই যে দুটি ভেক্টরের লব্ধি বের করতে হবে, পি আর কিউ দুটি ভেক্টরের লব্ধি বের করতে হবে, তাদের মধ্যবর্তী কোণ থিটা ধরেছি। তাহলে ওই দুটি ভেক্টরকে এখানে একটা কানেক্টিং পয়েন্ট, একটা সামান্তরিকের কানেক্টিং পয়েন্টে দুটি ভেক্টরকে আঁকলাম। এবারে সামান্তরিকের 4টি বাহু, তাহলে এই বাহুটা সিমিলার ভেক্টরকে প্রকাশ করবে এটা, আর এর যে সমান্তরাল যে বাহু, এটাও একটা সিমিলার ভেক্টরকে প্রকাশ করবে এভাবে। তাহলে এইভাবে আমরা সামান্তরিকটা কমপ্লিট করলাম। তাহলে বলা হয়েছে এই সূত্রে যে এই সামান্তরিকের কর্ণ এইটা, এই যে কর্ণটা, এই দুটি ভেক্টর কোন কোন ভেক্টর, পি এবং কিউ ভেক্টর। অর্থাৎ এখানে আমি যে এক্সাম্পল নিয়েছি 5 নিউটন আর 2 নিউটন যে ফোর্স, সেই দুটি ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স, লব্ধি বল, অর্থাৎ যেটাকে আমরা সহজ স্কেলারে যে যোগফল বলে থাকি, এখানে ভেক্টরে সেটা যোগফল তো বলা যাবে না, লব্ধি বলতে হবে। তাহলে সেই লব্ধির মানটা এই কর্ণটাই সূচিত করবে। এই কর্ণের মানই এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ, অভিমুখটা হচ্ছে এইটা। এটা যদি আলফা কোণ হয়, সেটা পি ভেক্টরের সঙ্গে কত কোণ করে অবস্থান করছে সেটা মেপে নিলেই আমার কাজ শেষ। তাহলে এটা হচ্ছে সামান্তরিক সূত্র। তাহলে এই স্টেটমেন্টে কি বলা আছে, কোন সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, সমজাতীয় মানে একই রকম হতে হবে, সরণ তো সরণ, বল তো বল, তো দুটো যেন সেম টাইপ হয়, সূচিত করে, তাহলে ওই সামান্তরিকের ওই যে দুটি ভেক্টরের সংযোগ বিন্দু, যেটা ওই সংযোগ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ সূচিত করবে। তাহলে এগুলো সব এক্সাক্ট, এগুলোর মেজারমেন্ট নিয়ে স্কেল, প্রোটেক্টর এগুলো দিয়ে মেজার করতে হবে, তবেই এর মান পাওয়া যাবে। এটা বললাম জ্যামিতিক পদ্ধতির কথা। তাহলে বলছি কি, জ্যামিতিক পদ্ধতিটা সচরাচর আমরা কম ব্যবহার করি, এটা সাধারণত করি না, আমরা গাণিতিক পদ্ধতি ব্যবহার করব। আমরা গাণিতিক পদ্ধতি পরে আলোচনাতে আসছি। দুটি সমান মানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে ফলাফল কি হবে, তাহলে সমান মানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে এটা এই দিকে হলে এটা এই দিকে, সমান মানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে কি হবে ফলাফল, ফলাফল মানে লব্ধির মানটা কি হবে, 0 হবে, অবশ্যই রেজাল্ট্যান্ট 0 হবে, বিপরীত দিকে ক্রিয়া করছে, এটাই আমাদের ধারণা। ভেক্টর যোগের ট্রায়াঙ্গেল সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। আমি এত সময় ধরে যেটা বললাম, ভেক্টর যোগের ট্রায়াঙ্গেল ল, কোনো ত্রিভুজের ওই যে ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, ওইভাবে আঁকলাম, এটা আর এটা
যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, এদের মধ্যবর্তী কোণ এটা ধরতে বললাম, তাহলে ওই ত্রিভুজের বিপরীতক্রমে গৃহীত বাহু ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ সূচিত করবে। এটাই বলতে হবে, এটাই লিখতে হবে, এবং এটা ওই ধরতে হবে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে এটা আর, তাহলে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ। এটাই এইচএস 2022-এ দিয়েছে। তাহলে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, ভেক্টর যোগের দিক গুরুত্বপূর্ণ, আর স্কেলার যোগের সাথে গুলিয়ে ফেলা যাবে না, কারণ ভেক্টর যোগের দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। তাহলে এখানে দিক না ধরলে কিন্তু যোগে ভুল হয়ে যাবে, আর স্কেলার যোগের সঙ্গে এটাকে মিলিয়ে ফেলা যাবে না। স্কেলার যোগ তো নর্মাল নিয়মে হয়, আর ডায়াগ্রামটা আঁকতে পারলে একটু সলিউশনগুলো খুব সহজ হয়ে যাবে, তাহলে সেগুলো একটু মনে রাখবে। থ্যাংক ইউ। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।